গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভার্গবীস লাইফস্টাইল। আমি মন, আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত। অনেক দিন বাদে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ হচ্ছে রাধা অষ্টমী। সকলকে জানাই রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। যেহেতু আজ রাধা অষ্টমী, তাই সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আর এই হচ্ছে আমার রাধাকৃষ্ণ, দেখো। আর এখন আমি আমার রাধাকৃষ্ণ আর আমার গোপুসোনাকে অভিষেক করাবো। তো তার জন্য হাতের কাছে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এই কৃষ্ণটাকে দেখো, তোমরা হয়তো এর আগের অনেক ভিডিওতে আমার এই কৃষ্ণকে দেখেছো। তো এই কৃষ্ণটা কালার করা ছিল না, তো আমি কালকে মানে রাধা অষ্টমীর আগের দিন বসে বসে এই কৃষ্ণটাকে পুরো কালার করেছি। তো দেখো কেমন লাগছে, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবং তোমরা কারা কারা আমার মতো রাধা অষ্টমী পালন করছো বা রাধা অষ্টমীর ব্রত করেছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে দেখো আমি গোপুসোনাকে অভিষেক করানোর জন্য এবং সাথে আমার রাধারানী কৃষ্ণকে অভিষেক করানোর জন্য সমস্ত কিছু হাতের কাছে নিয়ে নিয়েছি। মানে পঞ্চামৃতর যে সমস্ত জিনিস লাগে, দুধ, দই, ঘি, মধু এবং শর্করা মানে চিনি বা মিষ্টি, তো সে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর এই যে এখন আমি প্রথমে আমার গোপুসোনাকে অভিষেক করাচ্ছি, তারপর আমার রাধারানী কৃষ্ণকে অভিষেক করাবো। আর যেই রাধাকৃষ্ণের বিগ্রহটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমি আমার বিয়ের আগে আমার বরমশাইকে উপহার হিসাবে দিয়েছিলাম। তোমরা তো অনেকেই জানো যে আমি অনেক বড় কৃষ্ণ ভক্ত, আমি কৃষ্ণ ঠাকুরকে অনেক মানি, বিশ্বাস করি, অনেকটা ভালোবাসি। তো তার জন্য এই রাধাকৃষ্ণের মূর্তিটা আমি আমার বরমশাইকে উপহার হিসাবে দিয়েছিলাম। তো যাই হোক, আমি আমার রাধা অষ্টমীর ব্রতটা এই রাধাকৃষ্ণের মূর্তিটাতেই পুজো করব। যেহেতু আমার কাছে কোনো অষ্টধাতুর বিগ্রহ নেই, তার জন্য এই রাধা কৃষ্ণের মূর্তিটাতে যেহেতু পুজো করছি, তো এই রাধাকৃষ্ণের মূর্তিটাতে কিন্তু আমি এভাবে যেভাবে আমার গোপুকে স্নান দিলাম, অভিষেক করালাম, সেভাবে তো করাতে পারবো না। তো একটা গ্লাসের মধ্যে আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছি, সেখানে জাস্ট একটা টাওয়াল মানে এই যেরকম কটনের কাপড় হয় সেই পরিষ্কার কাপড়টা ভিজিয়ে তারপর এই যে দেখতে পাচ্ছ আমি আমার রাধাকৃষ্ণকে একটু স্নান দিয়ে দিচ্ছি, গঙ্গার জল, পঞ্চামৃত সব কিছু দিয়ে ভালো করে মুছিয়ে নিলাম। তোমরাও এভাবে পুজো করতে পারো। যদি তোমাদের কাছে আমার মতো কোনো অষ্টধাতুর বিগ্রহ না থাকে তাহলে তোমরা নর্মালি ফটোতে, রাধাকৃষ্ণের ফটোতে অথবা এরকম যদি তোমাদের কাছে মূর্তি থাকে তো সেই মূর্তিতেও তোমরা পুজো করতে পারো। শুধু আমি যেভাবে দেখালাম সেভাবে তোমরা স্নান দিয়ে দেবে। তোমরা যারা জন্মাষ্টমী ব্রত পালন করেছো তারা কিন্তু অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করবে। আমরা যদি রাধারানীকে খুশি করতে পারি তাহলে আমাদের শ্রীকৃষ্ণ কিন্তু এমনিতেই খুশি হবে এবং তার কৃপাদৃষ্টি আমরা অনায়াসে লাভ করতে পারি। তার জন্য অবশ্যই আমাদের রাধা অষ্টমী ব্রত পালন করা উচিত। তোমরা তো সকলেই জানো যে আমাদের শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল রাত্রি 12টার সময়, আর আমাদের রাধারানীর জন্ম হয়েছিল দুপুর 12টার সময়। তাই আমাদের পুজো কিন্তু দুপুর 12টার মধ্যেই করে ফেলতে হয়। তোমরা চাইলে কিন্তু ব্রাহ্মণ দিয়েও পুজো করাতে পারো কিংবা নিজেরাও পুজো করতে পারো, তাতে কোনো রকম অসুবিধে নেই। তোমরা যে যেরকম চাও সেরকমই করতে পারো। আরও একটা কথা বলি তোমাদেরকে, সেটা হলো ব্রত করার আগের দিন আমি যে বিষয়টা করে থাকি সেটা হলো নিরামিষ গ্রহণ করি। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে নিরামিষ আহার গ্রহণ করার। যেহেতু এই পুজোটা দুপুর 12টার মধ্যেই হয়ে যায়, তাই তোমরা চাইলে নির্জলা উপবাস করতে পারো কিংবা সজলা বা ফলহার মানে জল খেয়ে অথবা জল না খেয়ে, যেটাকে আমি নির্জলা বললাম, কিংবা ফল খেয়ে। এবার দেখো সবার শরীর তো সমান হয় না, তাই না? অনেকেই ওষুধ খেতে হয়, বিভিন্ন রকম ওষুধ রয়েছে খাওয়ার আগে খাওয়ার পরে। তাই তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটা করতেই পারো, কারণ যদি শরীর ভালো না থাকে তাহলে মন ভালো থাকবে না, আর যদি মন ভালো না থাকে তাহলে মন কিন্তু পুজোতে বসবে না। আর এই দিনটাতে কিন্তু অবশ্যই তোমরা চেষ্টা করবে রাধারানীকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবার। শুধু রাধারানী না, সঙ্গে গোপুসোনা, শ্রীকৃষ্ণ সবাইকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবে। তোমরা রাধারানীর ভোগের মধ্যে অনেক কিছুই দিতে পারো। মিষ্টির মধ্যে বিভিন্ন প্রকার মিষ্টি, ফল, সুজির হালুয়া, লুচি এগুলো তোমরা দিতে পারো। গাঠি কচুর চচ্চড়ি, মালপোয়া এগুলো কিন্তু খুব প্রিয় খাবার আমাদের রাধারানীর, তো তোমরা চাইলে সেটাও করতে পারো। বা বিভিন্ন রকম ভাজা ভুজি খেতেও খুব ভালোবাসে আমাদের রাধারানী, তো সেটাও কিন্তু তোমরা করতে পারো। তোমরা তোমাদের ইচ্ছে মতন, তোমাদের ভালোবাসা অনুযায়ী, তোমাদের সাধ্য মতন নিষ্ঠা ভক্তি সহকারে পুজোটা করো।
করো, এমনটা কিন্তু নয় যে অনেক কিছু দিতে হবে। তোমরা তোমাদের সাধ্য মতন করো, তাহলেই কিন্তু আমাদের ঠাকুর খুশি হবে। আমাদের ভগবান কিন্তু আমাদের ভালোবাসাটাই দেখেন, আমাদের নিষ্ঠা ভক্তি সহকারে আমাদের পুজোর বিষয়টাই দেখেন। আমরা কত দিচ্ছি, কত দামের দিচ্ছি, কি কি উপকরণ দিয়ে দিচ্ছি, অনেক কিছু দিচ্ছি কি না, সেটা কিন্তু আমাদের ঠাকুর দেখেন না। আমাদের সবার প্রিয় গোপাল সোনা আমাদের রাধারানীকে এতটা ভালোবাসে, ঠিক রাধারানীও কিন্তু গোপাল সোনাকে ততটাই ভালোবাসে, যেটা সত্যি মনে রাখার মতন। আমাদের রাধারানী কিন্তু নিজের চোখের পাতা মেলেনি যতক্ষণ না পর্যন্ত আমাদের শ্রীকৃষ্ণকে, আমাদের গোপু সোনাকে দেখেছেন। আমাদের রাধারানী যখন জন্মগ্রহণ করেন তখন তিনি কিন্তু অপেক্ষা করেছিলেন আমাদের শ্রীকৃষ্ণের জন্য। তাকেই কিন্তু প্রথম চোখ খুলে তাকেই কিন্তু দেখেছিলেন। যখন রাধারানী ছোট্ট ছিল তখন তার মা বাবা চিন্তা করছিল যে আমাদের মেয়ের চোখের পাতা কেন খুলছে না, কিন্তু যখন আমাদের গোপাল সোনাকে দেখলো তখনই ঠিক নিজের চোখের পাতা মেলল। এবার দেখো আরও একটা বিষয় বলছি, মিল দেখো কতটা সুন্দর। আমাদের গোপাল সোনার জন্ম হয়েছিল মধ্যরাত্রি 12টার সময়, আর আমাদের রাধারানীর জন্ম হয়েছিল ঠিক দুপুর 12টার সময়। আমাদের রাধারানী এতটা কৃপাময়, এতটাই করুণাময় যে দেখো আমাদের কষ্টটা কতটা কমিয়ে দিল। আমরা যারা যারা রাধা অষ্টমীর ব্রতটা করি বা পুজো করি, যাদের ব্রত করতে কষ্ট হয় তাদের কিন্তু আর কষ্ট হবে না। শুধুমাত্র দুপুর 12টা পর্যন্ত তোমরা উপোস থেকে পুজো সেরে তারপর কিন্তু তোমরা প্রসাদ গ্রহণ করতে পারো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখো আমি আমার রাধারানী, শ্রীকৃষ্ণ, গোপু সোনা এবং আমার বাদবাকি সব ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি। ভোগে ছিল খিচুড়ি, 5 রকম ভাজা, তারপর ছিল একটা নিরামিষ তরকারি, মালপোয়া, গাঠি কচুর চচ্চড়ি, একটু মিষ্টি, একটু চকলেট, যেহেতু বার্থডে চকলেট তো দিতেই হবে। আর তার সাথে ছিল পায়েস, কারণ জন্মদিন উপলক্ষে পায়েস যদি না দিই সেটা তো হয় না, তাই না। তারপর ছিল দই, একটু ফল। তো আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি যতটুকু পারি সেটুকুই দেওয়ার। আরও একটা বিষয় বলি তোমাদেরকে, আমাদের রাধারানী কিন্তু খুব সুন্দর রান্না করতে পারতেন। আমাদের শ্রীকৃষ্ণের জন্য আমাদের রাধারানী প্রত্যেক দিন কিন্তু আলাদা আলাদা ভোগ নিবেদন করতেন। একটা ভোগও কিন্তু রাধারানী কোনো দিনও রিপিট করতেন না। তাহলে তোমরা ভাবো সারা বছরে কটা রেসিপি হচ্ছে, ভাবতে পারছো তো কত রকম রান্না তিনি পারতেন, এবং এত রান্না শ্রীকৃষ্ণের জন্য একাই তিনি করতেন। তাহলে আমরাও তো আমাদের রাধারানীর পছন্দের কিছু রান্না করতেই পারি কি, তাই তো? তাহলে রাধারানীর জন্য অন্তত তার পছন্দের গাঠি কচুর তরকারি করতেই পারি। আমরা সবথেকে বেশি যাকে ভালোবাসি আমরা কিন্তু তার পছন্দের বিষয়গুলোকে মনে রাখার চেষ্টা করি, তার পছন্দের রং কি কি, তার পছন্দের খাবার কি। তাই আমাদের গোপাল সোনার সবথেকে প্রিয় আমাদের শ্রী রাধারানীর জন্য এইটুকু তো আমরা করতেই পারি কি, তাই তো? আরও একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি যে এই পুজো চলাকালীন আমরা কি মন্ত্র বলবো। তো দেখো আমি মনে করি আলাদা করে প্রত্যেকটা মন্ত্র সেরকমভাবে প্রয়োজন হয় না। যদি আমরা সবথেকে বিশেষ মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র তোমরা সেটা জপ করো, সাথে রাধে রাধে বলো, আর তার সাথে তোমরা আলাদা করে যদি কোনো মন্ত্র জেনে থাকো সেটাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে তো তোমরা দেখলে আমার ছোট্ট ভার্গবী আমার ভোগ আরতি শেষ হওয়ার পর ওর ভাইয়ের কাছে, রাধারানী শ্রীকৃষ্ণের কাছে ও যেটুকু মন্ত্রপাঠ করলো, মানে যতটুকু শিখেছে সেটুকুই করেছে। জানি হয়তো তোমরা অনেক কিছু বুঝতে পারোনি, ও এখানে গীতার 18টি নাম, শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র সেগুলোই পাঠ করেছে, হরে কৃষ্ণ মহামন্ত্র। তো যাই হোক চেষ্টা করেছি ওকে শেখানোর, আস্তে আস্তে শিখছে, এখনও সব কিছু ভালো করে পারে না, উচ্চারণে একটু প্রবলেম হয়। তো যাই হোক তোমরা ওকে আশীর্বাদ করো, ও যাতে একজন কৃষ্ণ ভক্ত সন্তান হয় আমার, আমি এটুকুই চাই শুধু।
তো চলো তার সাথে সাথে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো তোমরা কমেন্ট করে জানিও আমার বাড়ির রাধা অষ্টমীর ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের গোপু সোনা রাধারানী শ্রীকৃষ্ণের জন্য একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর অলওয়েজ আমায় মনে রেখো। प्रेम से बोलो राधे राधे, मन से बोलो राधे राधे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सबाइके टाटा।